সুন্দর পাস তারপর বরাবর সেখান থেকে কাট করে ভিতরে ঢোকার চেষ্টা সেখান থেকে গোল ভাই এবং বুদ্ধিমত্তার সাথে সেডো কিন্তু এই মুহূর্তে গোলটা তুলে নিয়েছে সেখান থেকে একটা ভালো পাস থ্রু পাস তারপর বরাবর কিন্তু সহজে ছাড়ার পাত্র নয় লেফট হাফ ডিফেন্ডার তিনি কিন্তু বলের হাতে নিয়ে নিয়েছেন এবং সেখান থেকে স্টকের কোনো অসুবিধা না হয় সাইড লাইনে দৌড়ানোর ক্ষেত্রে সেদিকটা আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে রেফারিরা স্বাচ্ছন্দ্যে কিন্তু দৌড়াতে সক্ষম হয় সেখান থেকে ফিরতি বল আক্রমণে এই মুহূর্তে নাম্বার 9 সেখান থেকে একটা ইউটার্ন দিয়ে সেখান থেকে একটা কিনার ক্রস করেছিল আমরা যেদিকে চোখ রাখবো গতকালকেই গেছি ক্রুয়েফের জন্মদিন একটা ক্রুয়েফ টার্ন বা একটা মার্সি লাইন টার্ন দেখার জন্য আমরা অপেক্ষায় রইবো সেখান থেকে ফিরতি বল এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে উঠে যাওয়ার চেষ্টায় আজ কিশোর মেমোরিয়াল সেখান থেকে ছোট্ট টোকায় কিছুটা ভেরিয়েশন আনার জন্য সে জায়গায় সফল হয়নি সুন্দর পাস তারপর বরাবর সেখান থেকে কাট করে ভিতরে ঢোকার চেষ্টা সেখান থেকে গোল ভাই এবং বুদ্ধিমত্তার সাথে সেডো কিন্তু এই মুহূর্তে গোলটা তুলে নিয়ে গেল অসাধারণ বুদ্ধিমত্তার সাথে গোলকিপার কিন্তু মিস করেছিলেন গোলকে কাফিলরা অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সেডো এবং এই মুহূর্তে কিন্তু খেলা জমে গেল রাউন্ড আনসারি ওরফে সেডো খেলায় সমতা ফিরেছে অর্থাৎ প্রথমার্ধের খেলা চলছে এই মুহূর্তে খেলার ফলাফল 1-1 শুধু ছিল ভালো করে দেখ খেলার ফলাফল 1-1 প্রথমে 10 নম্বর জার্সি মধু সিং সরকার খেলায় গন্ধেশ্বরী ভান্ডার এদিকে 10 নম্বর জার্সি সেনাউল আনসারি ওরফে সেডো খেলায় সমতা ফিরেছে অর্থাৎ খেলার ফলাফল 1-1 হয়ে গেল খেলা কিন্তু জমে উঠেছে জমে যাবে আজকের এই বৈশাখী রাত পুরো বল ফুটবল মাঠ দর্শকদের মনে থাকবে চিরদিন 1-1 এই মুহূর্তে এবং আরো যে গোল আসবে সেটা কিন্তু আমরা হয়তো বলতে পারি ফুটবল যেভাবে হচ্ছে এবং যে সুযোগ ক্রিয়েট হচ্ছে সেখান থেকে আরো গোল আসবে সেটা কিন্তু আমরা বলতে পারি আর হয়ে গোল আসবে সেটা তো সময় বলবে এই মুহূর্তে মাঝমাঠ বরাবর খেলা দু দলের প্লেয়ারদের আধিক্য মাঝমাঠ বরাবর সেখান থেকে এখন উঠে যাওয়ার চেষ্টা রাজকিশোর মেমোরিয়াল একটা ডিফেন্স থেকে অসাধারণ একটা উইং ধরে দৌড় আমরা দেখতে পেলাম সে জায়গায় পৌঁছাতে পারেন নিজেদের ডিফেন্স অর্ধ থেকে এই মুহূর্তে আক্রমণের চেষ্টাই করছেন মা গন্ধেশ্বর ভান্ডার যে গোলের লিডটা পেয়েছিল সেটা কিন্তু ধরে রাখতে সক্ষম হয়নি ডান পথে খেলাটিকে সুইচ ওভার করে দিলেন কিন্তু এখানে ডিফেন্ডার প্রস্তুত রয়েছে সেখান থেকে সামনে বল দিচ্ছেন বাপান্ত বরাবর মধুর পাস সেখান থেকে 1-1 পরিস্থিতি কিন্তু বুদ্ধিমত্তার সাথে এই মুহূর্তে গোলকিপার বেরিয়ে এসেছিলেন দূর থেকে কিনার ক্রস সরাসরি গোলকিপারের কাছে এবং নাম করতেই হবে भाई मैच तो हाईलाइट में चल रहा है भाई समझ में नहीं आ रहा क्या এবং এই গোলগুলোকে একেবারে ডিফেন্ডারের মতো ক্লিয়ার করছেন এখান থেকে বল ধরে আক্রমণ করার চেষ্টা এখানে রূপচাঁদ বল ধরার চেষ্টা এখানে মনো নাম্বার 10 সেখানে সুন্দর কিন্তু অসাধারণ ভাবসাব করেছে ফিরতে বল এক্ষেত্রে ভাগ্য কিন্তু প্রতিহত হয়েছে এখন নিজেদের হাতে বড় যেটা দেখা যাচ্ছে সেখান থেকে দূর থেকে ও হোয়াট আ সেভ লাভলি সো বিউটিফুল অসাধারণ এখন আক্রমণে মা গন্ধেশ্বরী ভান্ডার নিজেদের প্রতি দোয়া করে খেলা চলছে এখানে রয়েছেন পাগলু অভিজ্ঞ করছেন প্লেয়ার সেখান থেকে রয়েছেন বাসুদেব দূর থেকে আবার একটা সন্ন্যাস চেষ্টা সরাসরি গোলকিপারের কাছে একেবারে জমজমাট নাম্বার 10 জার্সি মানেই তার কাছে একটা ফুটবলের নতুন কিছু আশা আমরা করি এবং এই 10 নম্বর জার্সি বা 9 নম্বর জার্সির যে মূল্য সেটা কিন্তু দর্শকরা অপেক্ষা করে থাকেন সেই প্লেয়ারকে তাই মনু এবং 9 নম্বরে বাবলু যে সুযোগগুলো পেয়েছিল সেই সুযোগগুলো যদি কনভার্ট হতো তাহলে হয়তো লিগটা তারা এগিয়ে নিতে সক্ষম হতো এর মধ্যে আক্রমণের আসার চেষ্টায় ছেড়ো সেখান থেকে একটা ভালো পাস আমরা দেখতে পাচ্ছি নাম্বার 8 কে লক্ষ্য করে এখানে পাপুল রয়েছে এখান থেকে পাঁচটা রাখা অতিক্রম করে গেছে যার ফলে ট্রই নেই মধ্যে অসাধারণ কিন্তু মাথায় আসছিল এক্ষেত্রে সেডো সেখান থেকে ফিরতি বল আস্তে আস্তে ঘুরছে দিচ্ছেন এই মুহূর্তে রাজকিশোর মেমোরিয়াল এবং নর্থ স্পোর্টিং সেডো ডান পায়ের আউটসাইড দিয়ে ভারী চমৎকার একটা পাস দিলেন তার আগে রেফারি মাঠের বাসে বেঁধেছে যার ফলে ব্যবহার করে কিন্তু দুটো গোল তুলে এনেছিলেন এই মুহূর্তে আবার ফিরতি বল কাউন্টার অ্যাটাকে উঠে যাওয়ার চেষ্টা
বাবলুর কাছে বল। কাফিররা কি বলবে? যেভাবে আক্রমণ আর প্রতি আক্রমণ হচ্ছে, একেবারে চোখ কিন্তু সরানো যাচ্ছে না আজকে। অর্থাৎ প্রথম থেকে দর্শকরা যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন এবং অনেক সময় অনেকেই কিন্তু অভিযোগও করছিলেন যে খেলা কখন শুরু হবে, কিন্তু যেভাবে শুরু হয়ে গেল, তারপরে যেভাবে দর্শকরা এনজয় নিচ্ছেন, যেভাবে উপভোগ করছেন, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো খেলা হচ্ছে। আমাদের যে মেন রাস্তা, সেই মেন রাস্তায় একটু লক্ষ্য রাখবেন, সেখানে যারা সাইকেল মোটরসাইকেল বা 4 চাকার গাড়ি রাখার চেষ্টা করছেন ওনাদের দিকে একটু নজর রাখবেন, রাস্তাটা যেন সচল থাকে। খেলা জমে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল 1-1। গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা হলুদ রঙের জার্সি, মধু সিং সর্দার 10 নম্বর জার্সি 1-0 লিড দিয়েছিলেন, কিন্তু রাজকিশোর দাস মেমোরিয়াল অ্যান্ড নলেজ স্পোর্টিং মিদনাপুর 10 নম্বর জার্সি সেনাউল আনসার ইউরোপের সেটও খেলা। প্রথম পরিবর্তনটা করে নিল এই মুহূর্তে, সেখান থেকে ফিরতে বল আক্রমণে 1-1, কিন্তু তোমাদের খেলা চলছে 1-1। এই মুহূর্তে সমতা বজায় রয়েছে দুটো দলের পক্ষে। সেখান থেকে আবার আক্রমণ আসার চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি মা গন্ধেশ্বরী ভান্ডার সুন্দরভাবে নিজের হাতে বল দিয়ে সামনে, কিন্তু বুঝতে পারেননি এক্ষেত্রে, যার ফলে কিন্তু বিকাশ কিন্তু দীর্ঘদেহী প্লেয়ার, কিন্তু সে জায়গায় যেতে সক্ষম হয়নি। সেখান থেকে বল ধরে আক্রমণে আসার চেষ্টা এই মুহূর্তে রাজকিশোর মেমোরিয়াল এবং নরেশ স্পোর্টিং শ্যাডো চলেছেন মাঝমাঠ বরাবর, এখন নিজের হাতে বল রেখেছেন। এখানে দুজনের মধ্যে ফুটবল মানে একটা পরিকল্পিত গেম, পাওয়ারের লড়াই, অভিজ্ঞ প্লেয়ার। কিন্তু বল আবারও কিন্তু এখানে ডিফেন্ডাররা একেবারে কোনোরকম চাপ এর মধ্যে নেই, যার ফলে কিন্তু বলটি সঠিক জায়গায় মাসি দিয়েছেন। সেখান থেকে আবারও আক্রমণে আসার চেষ্টা, ডান প্রান্ত থেকে শ্যাডো এই মুহূর্তে চলেছে। ও একটা স্টেপ ওভার আমরা দেখতে পেলাম, শ্যাডোর কাছ থেকে আমরা স্টেপ ওভার। ফুটবলের এই সমস্ত জিনিসগুলো কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। এখন নিজের হাতে বল নাম্বার 10, আজকে কিন্তু গোটা মাঠ জুড়ে এখন পর্যন্ত খেলছেন, সভাপতি আমরা তাকে উইঙ্গার হিসাবে দেখি। সেখান থেকে ফিরতে বল ধরে আক্রমণে আসার চেষ্টা, মা গন্ধেশ্বরী ভান্ডার আক্রমণে উঠে যাওয়ার চেষ্টায় ছিল রূপচাঁদ, এখনো ছাড়েননি, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি ডিফেন্স থেকে যে অসাধারণ পাস, সেই পাসের সদ্ব্যবহার করেছে কিন্তু স্ট্রাইকাররা। সেখান থেকে ফিরতে বল ধরে নিজেদের মধ্যে একটা প্লাম্বেল, এবং সেই প্লাম্বেল থেকে কিন্তু গোলকিপার কিন্তু বেরিয়ে এসেছে এই মুহূর্তে পারত। মাঝমাঠ ধরে আক্রমণে উঠে আসার চেষ্টা, নিজেদের মধ্যে থেকে সঠিকভাবে সেখান থেকে দেওয়া নেওয়া করে কি হবে পরবর্তী পরিকল্পনা, সেটাই কিন্তু সাজিয়ে নিচ্ছেন দুটো দল। সেখান থেকে ফিরতে বল পাস দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পায়ের নিচে ভাগে লেগে সঠিক জায়গায় কিন্তু সে জায়গাটি যায়নি। সেখান থেকে ফিরতে বল ধরে আক্রমণে উঠে আসার চেষ্টা এই মুহূর্তে। এখানে 12 নম্বর জার্সি পরিহিত রঘু রয়েছেন, 8 নম্বর জার্সি পরিহিত পাপু রয়েছেন পরিবর্তন প্লেয়ার হিসেবে। ফিরতে বল ধরে কাউন্টার, এটা সুন্দর একটা এরিয়াল পাস, থ্রু পাস দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ডিফেন্ডাররা প্রস্তুত ছিলেন, যার ফলে সঠিক জায়গায় ইন্টারসেপ্ট ছিল। সেখান থেকে ফিরতে বল ধরে আবার আক্রমণ, কি বলবে, যে গতিটা হচ্ছিল সেই গতিটা কিছুটা কি কমে এলো কাফিলা? অবশ্যই, অর্থাৎ একদম এখনো কিন্তু গতি ঠিক কম বলা যাবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। শম্ভু, দেখা যায় কি করে শম্ভু, শম্ভু শম্ভু, কিন্তু শেষে ক্লিয়ার করলেন পাগলু। এবার আবার বুধুর কাছে বল, দেখা যায় প্র্যাকটিস করে বুধু, এবং আবার চলে যাচ্ছেন সেখান থেকে সাগর। সাগর একদম ঘোড়া চলে গেছেন, সাগর ভার্সেস দেখতো রাস্তা। আবার সাগরের কাছে বল, সাগর দিচ্ছেন সাগরকে, সাগরের কাছে বল, সাগর কাকে দিলেন সাগর, কিন্তু পাগলু মাফ করে বাঁচলেন ছিলেন। এর মধ্যে বিকাশ আবার বাঁচলেন বাঁচলেন, এবং শুরু হচ্ছে। প্রধান রেফারি রাজু রঞ্জন মহাশয়, অ্যাসিস্ট্যান্ট দেবাশিস বাউরি মহাশয় পূর্ব দিকে, এবং এদিকে আছেন বুদ্ধদেবেন্দ্র মহাশয়। চতুর্থ রেফারি দায়িত্ব পালন করছেন সৌমিত্র পাল ওরফে বুবাইদা। এই বলতে আমার বাবলুর কাছে বল, বাবলু বাবলু, সেখানে শটটা নিয়েছিল বাবলু, বলটা প্রতিহত হয়ে গেল কিপার দ্বারা। এই বলতে আবার আসছেন সেখানে রঘুর কাছে বল, রঘু সঙ্গে সঙ্গে বল বানিয়ে দিয়েছিলেন, কিন্তু সেখানে বাবলুকে দেখতে পাচ্ছি, বাবলুর কাছে বল জবাব পড়ে গেল। বাবলু সঙ্গে সঙ্গে লম্বা শট দিয়ে ক্লিয়ার করলেন, এবং গগনে ভাসিয়ে দিয়েছিলেন রঘু, আবার হেডের বিনিময় ক্লিয়ার। সেটার কাছে বল, সেটো কাকে বল দিবেন, সেটো সঙ্গে সঙ্গে আবার কিন্তু সেখানে
শটটা নিয়েছিলেন সাগর এবং কিপারের কাছে বল যাওয়া পড়ে গেল। কিপার থেকে রাকেশ মান্ডি বল কালেক্ট করে এই মুহূর্তে হাই শট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন রাকেশ মান্ডি। হাই শট এবং একটা লম্বা হাই শট আমরা দেখলাম এবং সেখানে চলেছেন মধু। দেখা যাক কি হয়, কিন্তু নয়নের কাছে বল যাওয়া পড়ে গেল। কিপার নয়ন সেখানে আবার হাই শট। এবার আবার চলছে ডাক্তার হাসদা বাঁচিয়ে দিচ্ছেন, কিন্তু না সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স। আবার সেখানে বাবলু বল পেলেন না, সেখানে আবার পাপুন ছিলেন, পাপুনের কাছে বল, পাপুন হালকা টাচ, সঙ্গে সঙ্গে বিকাশ কিন্তু ক্লিয়ার করলেন। সেখানে দিশম শেডোর কাছে বল, শেডো এখানে আবার বাবলু মান্ডি, বাবলু দুই পায়ের পাক দিয়ে সেখানে কিন্তু বলকে নিয়ে সামনে চলে গেছিলেন, কিন্তু রঘু সেখানে টাচটা করেন এবং চলে গেছেন। খেলার ফলাফল 1-1 অবস্থায় চলছে। এখানে একটা সুযোগ আছে, ডাক্তার হাসদা কর্নারে শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভন্ডেশ্বরী ভান্ডার কুঞ্চা ফাঁসিয়েছেন, কিন্তু আপাতত ব্যানের বেনে ওই ক্লিয়ারেন্স। সেখানে আবার পাপুন ছিলেন, ক্লিয়ার করলেন পাগলুর কাছে বল, পাগলু কাকে দিবেন, পাগলু আবার ফাঁসিয়েছেন, কিন্তু নয়নের কাছে বল যাওয়া পড়ে গেল। কিপার নয়ন। রাজকিশোর দাস মেমোরিয়াল বাবা একটা হাই শট। এখানে আবার মান সিং, কিন্তু সেভাবে মান রাখতে পারেননি। মান সিং ওরফে নিগ্রো, অর্থাৎ ডাক নাম নিগ্রো করলেন, সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স। এখানে আবার বাবলুর কাছে বল, বাবলু কাকে বল দিবে, বাবলু মান্ডি আবার দিচ্ছে বাস্তব টুটু মাঝ মাঠে। সেখানে মধু বলটি রিসিভ করছেন, শুধু ছুটছে সেখানে বাসুদেব। দেখা যায় কি করে বাসুদেব সেখানে কিন্তু কাজে লাগাতে পারলেন না এবং এই বলতে আবার ট্রেন হবে। ডাক্তার হাসদাকে দেখতে পাচ্ছি ট্রেন করার জন্য চলে গেলেন ভন্ডেশ্বরী ভান্ডার কুঞ্চার পক্ষে ডাক্তার হাসদা। আমার লক্ষ্য মধু গেলে মধু কাকে দিলেন, মধু যে মধু আশা দেখিয়েছিলেন ডাক্তার হাসদাকে বল দিয়ে দিলেন। ডাক্তার হাসদা কাকে বল দিবেন, ডাক্তার হাসদা এখানে আবার পাগলুকে বল দিয়ে দিলেন। পাগলু মরবো, পাগলু সঙ্গে সঙ্গে মধু রিসিভ করেছেন, শুধু দেখা যায় কি করেন মধু সেখানে বাঁচিয়েছেন এবং এই মুহূর্তে মধু কিন্তু ফুটবলের 11 নম্বর রুল এই মুহূর্তে কিন্তু শট হয়ে গেল। ডাক্তার হাসদা ক্লিয়ার করলেন, সেখানে ছুটছেন আবার মধু কিন্তু দখলে রাখতে পারলেন না। যেভাবে বলটা রিসিভ করেছিলেন হেডে, সেভাবে কিন্তু পার হয়ে গেল এবং শেষ পর্যন্ত দখল রাখতে পারলেন না মধু। ট্রেন করার জন্য রঘুকে দেখতে পাচ্ছি, চলে যাচ্ছে রঘু। রাজকিশোর দাস মেমোরিয়াল এন্ড নলেজ স্পোর্টিং এর পক্ষে রঘু উঠে ট্রেন করবেন এবং তৈরি করে সেখানে শেডোর কাছে বল, শেডো খেলা সমাধান দিচ্ছে, শেডোর কাছে বল, শেডো সেখানে আবার ডাক্তার টাচটা করলেন। 4 থেকে 5টা হতে পারতো এই মুহূর্তে ট্রেন হয়ে গেল এবং সেখানে আবার সুযোগ, কিন্তু না আপাতত কিছুটা বিপদ কেটেছে। হেমল পড়ে যাচ্ছেন, কামাল এখনো সুযোগ আছে কিন্তু, এবং সেখান থেকে শট রাকেশ মান্ডি ভালো সেভ করলেন। এই মুহূর্তে আবার ভাসিয়েছেন, দেখা যাচ্ছে সেখানে পাপুনের কাছে বল, পাপুর কাছে বল দিলেন পাপুন সেখানে রঘুকে দিচ্ছে, রঘুর কাছে বল, বাবলু আবার রঘু চলে যাচ্ছেন, বাবলু চলে যাচ্ছেন পাপুন, তো শেষ পর্যন্ত পাগলু আপাতত ক্লিয়ার করলেন। ডাক্তার হাসদাকে বল দিচ্ছে, ডাক্তার হাসদা কাকে বল দিবেন, এটা যাচ্ছে সাগুন ডাক্তার এই মুহূর্তে আবার ব্যাকওয়াশ এবং সেখানে আপাতত ক্লিয়ার করেন। আবার ডান দিক থেকে বুধু অনেকটা পিছনে ছিলেন, বুধু বাসুদেব টুডুকে লক্ষ্য করে বল বার দিচ্ছে, দেখা যায় বাসুদেব কাকে বল দিবেন, বাসুদেব সেখানে মধুর কাছে বল, মধু দেখা যায় কি করেন মধু, দুজন খেলোয়াড় এবং সেখানে আবার বাসুদেব রিসিভটা ঠিক হলো না। এখানে ডাক্তার হাসদা বিকাশ হাসদাকে দিচ্ছেন, বিকাশ হাসদা আবার ডাক্তার হাসদা আবার বিকাশ হাসদা কাকে বল দিবেন, বাসুদেবকে, কিন্তু টাচটা ঠিক হলো না। শেডোর কাছে বল যাওয়া পড়ে গেল, শেডো মাঝ মাঠে দখল নিয়ে কাকে বল দিবেন, শেডো দখলের সঙ্গে পাস কাটিয়ে চলে যান, একের বিরুদ্ধে 2-3, কিন্তু শেষ পর্যন্ত আবার শেডোর কাছে বল, এখানে বাসুদেবের কাছে বল, বাসুদেব আবার দিচ্ছেন মধুর কাছে বল, মধু সিং সর্দার স্কিলের সঙ্গে সেখানে কিন্তু বল বুঝে বুঝতে পারলেন না। সেখানে রূপচাঁদ ওরফে মধুকে বল দিয়েছিলেন, যা করে গেল নয়ন। টাচ শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন নয়ন, টাচ শট নিয়েছেন, সেখানে ছুটছেন সাগুনের কাছে বল, কাছে পাগলু সেখানে ব্যাকপাস করছে সাগুন, সেখান থেকে লম্বা শট, কিন্তু না কিপারের কাছে বল যাওয়া পড়ে গেল। কিপার রাকেশ মান্ডি বল দিয়েছেন মানসিংকে, নিগ্রো নামে পরিচিত চ্যানেল আছে, নিগ্রো বাবু চ্যানেল ইউটিউব চ্যানেল। সেকেন্ড হাফের খেলা চলছে, পরবর্তী খেলার জন্য
তিনি ডাক্তারের কাছে বলছে অপরের বিকাশের করেছেন, তিনি কি স্টপার ক্লিয়ার করলেন আপাতত। এদিকে আবার সাগুন, কিন্তু না সাগুন ভোট পেলেন না। কনস্টেবলের কাছে বল, কনস্টেবল টুটু কাকে দিবেন, সেখানে সাগুন ছিলেন। আবার পাগলু বুধু, সেখানে আবার পাগলুকে বল দিয়ে দিলে পাগলু, সঙ্গে সঙ্গে বুধুকে লক্ষ্য করে সেখানে মধু ছুটছেন। দেখা যাক মধু কি করে। সেকেন্ড হাফের খেলা চলছে, খেলার ফলাফল এক এক। মধু সেখান থেকে শট, পাগলু সেখানে কিন্তু শট কি হবে দেখতে পাচ্ছি। 13 নম্বর রুল প্রয়োগ হবে। সেখানে হেড নিচে সাগুনকে নিচে, দেখা যাক সাগুন আবার সেটাকে লক্ষ্য করে সেডোর কাছে বল, সেডো সাগুনকে লক্ষ্য করে সাগুন, আবার সেডো কাকে দিবে, সেডো সেখানে পাগলু। এক অবস্থায় খেলা চলছে, সেকেন্ড হাফের খেলা। পাগলুর কাছে বল, পাগলু সঙ্গে সঙ্গে মধুকে বল দিচ্ছেন, মধুর কাছে বল, মধু চার পক্ষে বিকাশ কাকে বল দিবেন, বিকাশ সেখানে কিন্তু বুঝতে পারেননি। সেদিকে হেমালের কাছে বল যাওয়া করে গেল প্রতিপক্ষ টিমের খেলোয়াড় হেমাল, উনি যাচ্ছেন কামাল। হেমাল সেখানে বসে ঢোকে, কিন্তু এখানে আবার ডাক্তারের কাছে বল, ডাক্তার হাসদা এই মুহূর্তে একটু সামনে চলে গেছেন। ইষ্টপুরি জায়গায় খেললে অনেক জায়গায় আমরা দেখেছি গোল প্রবণতা আছে। বাবলু মান্ডি সেখানে পেনাল্টি শট নেওয়ার জন্য এগিয়ে এসছেন, অর্থাৎ খেলার ফলাফল 1-1 রয়েছে, খেলার ফলাফল 1-1। এবং এই অবস্থায় গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা ফুটবল টিমের অনুকূলে একটা সুবর্ণ সুযোগ এবং পেনাল্টি নির্দেশ, এবং সেখানে শট নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি বাবলু মান্ডি শট নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। বাবলু মান্ডি এই মুহূর্তে শট নেবেন। এবং এরকম জায়গা থেকে আমরা অনেক জায়গায় দেখেছি ডাক্তার হাসদা ভালো শট নিয়ে থাকেন, পাগলু ভালো শট নিয়ে থাকেন। ইদানিং কিন্তু ডাক্তারকে দেখতে পাচ্ছি, এবং ডাক্তার কিন্তু না বার উঁচিয়ে সীমানার বাইরে বল চলে গেল।